পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো, কেননা বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা, চলে আসলাম আজকে সেই টিভি কিনতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবেল শেখ আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। বাসা থেকেই বের হয়ে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ভাই। বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। অনেক খোঁজাখুঁজির পর একটা রিক্সাওয়ালা মামাকে অবশেষে পেয়ে গেলাম। উঠে পড়লাম রিক্সায়। রিক্সায় ওঠার আগে রিক্সাওয়ালা মামা আমাকে বলতেছিল যে সে নাকি আজমপুরের রাস্তা চিনে না, ভাড়া কত সেটাও সে জানে না। আমি বললাম সমস্যা নাই মামা, তো আমি আপনাকে আজমপুরের রাস্তা চিনে নিয়ে যাব, ভাড়া যা তাই দিবে। এদিকে বৃষ্টিটা ধীরে ধীরে কমে গেছে। বৃষ্টি থামার পর যে সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগছিল চারপাশ থেকে। বৃষ্টি শেষে প্রকৃতির মাঝে যে থমথমে আবহাওয়া বিরাজ করে, সেটা আমার খুবই ভালো লাগে। রিক্সায় চড়ে যেতে যেতে সুন্দর এই প্রকৃতি উপভোগ করছি, আর রিক্সাওয়ালা মামার সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আজমপুরে। রিক্সাওয়ালা মামা নাকি ঢাকায় নতুন এসেছে, সে নাকি ঢাকার রাস্তাঘাট তেমন কিছু চিনে না। একে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তার উপরে রাস্তায় ট্রাফিক জ্যাম। বৃষ্টির মধ্যে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় জ্যাম লেগে গেছে। শেষমেশ ঠেলে ঠুলে অনেক কষ্টে জ্যামটা পার হলাম। এমন একটা অবস্থা তৈরি করে রেখেছে যে সবাই আগে যাবে, কিন্তু কেউ কাউকে ছাড়বে না। ট্রাফিক পুলিশ না থাকায় এক বাইকার ভাই বাইক থেকে নেমে সিগন্যালের ট্রাফিকের কাজ করছিলেন। গাড়িগুলো সিগন্যাল অমান্য করে যে যেভাবে পারছিল এগিয়ে যাচ্ছে। বর্ষাকালে এই লেক পাড়টা দেখতে খুবই সুন্দর লাগে। আমি মাঝে মাঝে বিকালে এসে এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিই। খুবই সুন্দর একটা পরিবেশ। বৃষ্টি এদিকে পুরোপুরি থেমে গেছে, আমরাও দেখতে দেখতে চলে এসেছি আজমপুরে। বৃষ্টি থেমে গেলেও আকাশটা এখনো মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে আকাশেরও আজ মন খারাপ আমি টিভি কিনতে যাচ্ছি বলে। যে মানুষটার জন্য টিভির চ্যানেলই চেঞ্জ করতে পারবো না, তার জন্যই আজ টিভি কিনতে আসা। কি আর করা, টিভি তো কিনতেই হবে। রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছি রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে। মার্কেটে প্রবেশ করতেই নিচে দেখতে পেলাম অনেকগুলো সুন্দর সুন্দর ঘড়ির দোকান রয়েছে। দুপাশের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর ঘড়ি সাজিয়ে রেখেছে। আপনাদের কারো ঘড়ির প্রয়োজন হলে চলে আসতে পারেন এখানে। আমাকে এখন যেতে হবে লেভেল 5-এ টিভি শোরুমে। টিভি কিনতে তো চলে আসলাম, কিন্তু কোন ব্র্যান্ডের টিভি কিনবো সেটাই তো ভেবে দেখিনি। এসব কথা ভাবতে ভাবতেই চলে আসলাম লিফটের সামনে। আমি আসার সাথে সাথেই লিফটটাও চলে আসলো, তাই আর বেশি সময় লিফটের জন্য অপেক্ষা করতে হলো না। এখানে আসার পর জানতে পারলাম লেভেল 5-এ কম্পিউটার মার্কেটে রয়েছে জেবিকো ইলেকট্রনিক্স এর শোরুম। আমার প্রয়োজন একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। এখানে অন্যান্য টিভি শোরুম থাকলেও আমি জেবিকো ইলেকট্রনিক্স এর দিকে যাচ্ছিলাম। এটা মূলত একটা কম্পিউটার মার্কেট। আপনাদের যদি কারো ল্যাপটপ বা কম্পিউটার কেনার প্রয়োজন হয়, তাহলে আপনারাও এখানে চলে আসতে পারেন। অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত জেবিকো ইলেকট্রনিক্স এর শোরুমে এসে পেয়ে গেলাম রুমন ভাইকে। তিনি খুবই সুন্দর মনের মানুষ। আমাকে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার দোকানের সবগুলা টিভি মডেলই দেখাচ্ছিলেন। যেহেতু আমি শখের একটা টিভি কিনবো, তাই আমি চাচ্ছিলাম একটু স্পেশাল কিছু। ঘুরে ঘুরে আমি সবগুলা মডেলই দেখছিলাম। শেষমেশ আমার চোখ গিয়ে আটকালো রুমন ভাইয়ের পিছনে থাকা এই বড় টিভিটা। তারপর তিনি আমাকে এই টিভির সকল ফিচার সম্পর্কে জানাচ্ছিলেন। টিভিটাতে ভয়েস কন্ট্রোল ফিচার সহ আরো আধুনিক সকল সুবিধা রয়েছে। সাথে রয়েছে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আরো রয়েছে 65 ইঞ্চির 4K এলইডি প্যানেল। শেষমেশ দেখে শুনে এটাকেই ফাইনাল করলাম। ভাইয়ের সাথে দরদাম ফিক্স করে আমি খুব ভালোভাবে দেখছিলাম যে টিভির কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমি বারবার ঘুরে ফিরে একবার এই পাশ একবার ও পাশ এভাবে দেখছিলাম। শখের টিভি বলে কথা, একটু ভালোভাবে চেক করে না নিলে কি হয় বলেন? আমি বারবারই এপাশ আর ওপাশ ঘুরে ফিরে দেখছিলাম। ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাদের লোক যেন আমার বাসায় গিয়ে টিভিটা ফিটিং করে দিয়ে আসে। এদিকে ততক্ষণে আবার বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি যেহেতু সন্ধ্যার একটু আগে মার্কেটে এসেছি, এদিকে মার্কেট বন্ধেরও সময় হয়ে গিয়েছিল। যেহেতু ওনাদের লোকেরাই বাসায় গিয়ে টিভিটা ডেলিভারি করে দিয়ে আসবে, তাই আমি আর সময় নষ্ট না করে দোকানের সব ঝামেলা মিটিয়ে বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। রাতের এই শহরটা আমার খুব ভালো লাগে, এদিকে আবার টিভি কেনার আনন্দ, সব মিলিয়ে বেশ খুশি মনেই বাসায় ফিরছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের আমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন সকল ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।